হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজন শীতের সবজি দিয়ে দারুণ মজাদার ভেজিটেবল রোল। বেশিরভাগ বাচ্চারাই সবজি খেতে চায় না, তাদের জন্য এটা একটি পারফেক্ট রেসিপি। কারণ এই ভেজিটেবল রোলগুলো যেমন সুস্বাদু তেমনি হেলদি। আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল রোলের A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখাবো। একদম কাগজের মতো পাতলা স্প্রিং রোল শিট সহ নরম তুলতুলে হবে এই শিটগুলো, তারও টিপস বলে দেব। কোনো প্রকার বেলার বা আটা মথার ঝামেলা ছাড়াই এই শিটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এবং 10 মিনিটে। রেসিপি ভালো লাগলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। এখানে শীতের সবজি দিয়ে আমি আজকে বানাবো এই রোলটি। আমি দেখিয়ে দিলাম আমি কী সবজি নিয়েছি। এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার নর্মাল তেল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। এটাকে হালকা সটে করে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি ও ক্যাপসিকাম। হালকা একটু সটে করে নেওয়ার পরে দিয়ে দিব আমি পাতাকপি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো শীতকালীন সবজি নিতে পারেন। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা নিমিষে শেষ করে দেবে। খুবই হেলদি ও সুস্বাদু একটি ভেজিটেবল রোল। এটাকে খুব বেশিক্ষণ রান্না করব না, আমি হালকা করে সটে করে নেব, এটার ক্রাঞ্চিনেসটা যেন না চলে যায়। এখানে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, এটা লাইট সয়া সস, আর দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস। যে কোনো খাবারে সয়া সসটা ব্যবহার করলে কিন্তু চাইনিজ খাবারের কথা মনে পড়ে যায়, স্বাদটাই চলে আসে, মনে হয় যে চাইনিজ খাবার খাচ্ছি। তাই আপনারা পারলে সয়া সসটা অবশ্যই দিবেন। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়া। এটাকে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। এখানে সবজির কিন্তু কোনো বাধা ধরা নেই, আপনারা ইচ্ছে করলে ফুলকপি পাতাকপি সব যে কোনো ধরনের সবজি দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। লবণটা অবশ্যই একটু পরে ব্যবহার করেছি, কারণ প্রথমে যদি লবণ ব্যবহার করতাম তাহলে কিন্তু লবণ থেকে পানি ছেড়ে দিত, তখন বেশিক্ষণ রান্না হলে খেতে ভালো লাগতো না। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি সবজিতে দিয়ে দিব। এটা দিয়ে হালকা কিছুক্ষণ নেড়েই আমি চুলাটা বন্ধ করে দেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না। এটা দিলে খুব ভালো রেস্টুরেন্টের একটা স্বাদ আসবে। এখন ভেজিটেবল রোলের শীত তৈরির জন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটাকে একটু ফেটিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা, আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এই স্প্রিং রোল শিটটি কিন্তু একদমই কোনো প্রকার আটা মোথা বা বেলার ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো। এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু অন্যভাবেও স্প্রিং রোল শিটের রেসিপি আছে, আপনারা ইচ্ছে করলে সেটাও দেখে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা।
দেখুন চামচটা কিন্তু পুরোটাই কোট হয়ে যাচ্ছে। এখন এটাকে ঢেকে আমি 5 মিনিট জন্য রেস্টে রেখে দেব। তারপর 5 মিনিট পরে আমি এখান থেকে অল্প একটু ব্যাটার উঠিয়ে রাখবো, যেন পরে কোট করার জন্য আমার ডিমের প্রয়োজন পড়বে না। 2 চামচ ব্যাটার উঠিয়ে রাখলেই হবে। আর যদি আপনারা চান যে না আমি ডিমেরই কোট করব, তাহলে ডিম ফেটিয়ে ডিমেরই কোট করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ব্যাটারটি আলাদা করে রাখলেই ভালো হবে। আমি পরে ওই ব্যাটারে আরেকটু পানি দিয়ে ওর কনসিস্টেন্সিটা একদমই লেভেল করে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বসের জন্য আমার কাছে ছিল টোস্ট বিস্কুট, তাই আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। দেখুন হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে যদি টোস্ট বিস্কুট না থাকে তাহলে কিন্তু পাউরুটি দিয়েও খুব ইজিলি আপনারা ব্লেন্ড করে নেবেন, ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এখন সেই ব্যাটারটা দিয়ে প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি শিট তৈরি করে নিয়েছি। খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে যখনই দেখবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি উঠিয়ে নিব। এরকম করে স্প্রিং রোল শিট বানালে কিন্তু খুবই নরম তুলতুলে, একদমই পাতলা হয় আর খেলেই একদম মুখের সাথে মিলিয়ে যায়। দেখুন আমার কিন্তু শিটগুলো তৈরি হয়ে গিয়েছে। কতটা পাতলা হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আমি এখানে কিছু শিট ছোট রেখেছি, আবার কিছু বড় রেখেছি। আপনারা ইচ্ছে করলে সবগুলো সমান করে রাখতে পারেন। আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে এটা কতটা পাতলা হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এখন এটার আমি রোল তৈরি করে নেব। এটার রোল করা কিন্তু খুবই সহজ, জাস্ট এটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। আর এখানে একটা আমি ওই ব্যাটারে হালকা বানিয়ে নিয়েছি, সরি, আর এটা আসলে আঠার কাজ করবে। এটা স্প্রিং রোলের শীটকে জয়েন দিতে সাহায্য করবে। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা শীট তৈরি হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলো শীট তৈরি করে নেব। আপনারা এই পর্যায়ে কিন্তু শীটগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রোজেন করতে পারেন। যখনই বাচ্চাদের খেতে ইচ্ছে করবে তখনই ভেজে দিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। হয়ে গিয়েছে। সবগুলোই আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এটা কিন্তু প্রথমেই আমি যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম এটা সেই ব্যাটারটি। এখন এগুলো ভাজার পালা। লো থেকে মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নেব। খুব ভালো একটা কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটাই অসাধারণ লাগছে। দেখতে অসাধারণ লাগছে, এটা খেতেও সুস্বাদু আর হেলদিও বটে। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।